পাহাড় থেকে সাগর ভোটের আবহে শান্তির বার্তা নিয়ে প্রচারে বাউল শিল্পী স্বপন দত্ত। ভোটের মরশুমে হিংসামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা নিয়ে রাজ্যের 23টি জেলা চষে ফেললেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্ত। উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে জঙ্গলমহল পেরিয়ে আজ তার প্রচারের সমাপ্তি ঘটল দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কপিলমণি আশ্রম চত্বরে। নির্বাচনের উত্তাপ বাড়তেই একতারা হাতে রাজপথে নেমে পড়েছেন পূর্ব বর্ধমানের এই শিল্পী। বুলেটের চেয়ে গানের সুর বেশি শক্তিশালী, এই মন্ত্রে বিশ্বাসী স্বপনবাবু গঙ্গাসাগরের বালুকা বেলায় দাঁড়িয়ে গান ও কথার মাধ্যমে ভোটারদের সচেতন করেন। তার প্রচারের মূল সুর ভোট দিন নিজের পছন্দে, কিন্তু লড়াই নয়, প্রলোভন বা ভয়ের ঊর্ধ্বে উঠে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক মতভেদ থাকলেও সামাজিক সংহতি বজায় রাখার আর্জি রাখেন শিল্পী। গঙ্গাসাগরে তীর্থযাত্রী ও পর্যটকদের ভিড়ে তার এই অভিনব উদ্যোগ নজর কেড়েছে সকলের। স্বপনবাবু জানান, গণতন্ত্রের এই উৎসব যেন কোনোভাবেই অশান্তি বা হিংসার রূপ না নেয়, সেই লক্ষ্যেই তার এই দীর্ঘ সফর। অতীতেও বিভিন্ন নির্বাচনে তিনি একইভাবে পথে নেমেছেন। নির্বাচনীমুখী বাংলায় স্বপন দত্তর এই শান্তির গান ও সচেতনতার বার্তা সাধারণ মানুষের মনে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বার্তা দিচ্ছেন 2026 বিধানসভা ভোট দিনক্ষণ ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পথে বেরিয়ে পড়েছি, জেলায় জেলায় বেরিয়ে পড়েছি। আমি কিন্তু ঘরে বসে নেই, কারণ একটাই, আমি এর আগের সমস্ত ভোটেতেই আমি সমাজকে সচেতন করেছি, শান্তির বার্তা দিয়েছি। যেমন পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট। এবারও হচ্ছে বিধানসভা ভোটেতে বেরিয়ে পড়েছি। একটাই কারণ, যেটা বলছিলাম, যে ভোটের আগে দেখেছি ঝগড়া ঝামেলা অশান্তি মারামারির খুন রক্তপাত হয়ে থাকে, ভোট পরবর্তীতেও সে একই ঘটনা ঘটে থাকে। তাই আমি লোকসভা ভোটে বার্তা দিয়েছিলাম শান্তিপূর্ণ যেন ভোট হয়, আর ভোটে যেন একটাও প্রাণহানি না হয়। জনগণ আমার কথা শুনেছিল, ভোটের দিনে একটাও প্রাণহানি হয়নি। সেই উৎসাহিত হয়ে আমি এবারেও বিধানসভা ভোটে বেরিয়ে পড়েছি। রাজ্যের জেলায় জেলায় 23টা জেলা ঘুরে, আমি এর আগে দক্ষিণ 24 পরগনা করেছি বিভিন্ন জায়গাতে। আমি শেষে এসেছি ডায়মন্ড হাবড়া, কচুবেড়িয়া এবং গঙ্গাসাগর কপিলমণি আশ্রমে। একটাই বার্তা দিচ্ছি, শান্তিপূর্ণ ভোট হোক, কেউ শান্তিভঙ্গ করবেন না, নির্ভয়ে ভোট দেবেন, কেউ ভোট নষ্ট করবেন না। আর হিংসামুক্ত ভোট হতে হবে, ভয়মুক্ত ভোট হতে হবে। ভোট দানে কেউ পিছু হাঁটবেন না। একটা ভোটের মূল্য অনেক। একটা ভোট থেকেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তৈরি হয়। একটা ভোটই সরকার তৈরি করে, রাজা তৈরি করে। সেখানে আপনি যদি ভোটটাই না দেন, বলেন ভোট দেবো না, তাহলে কিন্তু গণতন্ত্রকে রক্ষা করা যাবে না, আপনার ভোটার কার্ডে কোনো মূল্য থাকবে না। আর গণতন্ত্রের উপর প্রত্যেকে আস্থা রাখতে হবে, গণতন্ত্রের উপর প্রত্যেককে ভরসা রাখতে হবে, গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে। অবাধ পক্ষপাতহীন ভোট চাই, পক্ষপাত দুষ্ট ভোট চলবে না। ধর্ম, জাতি, বর্ণের ভেদাভেদ কেউ করবেন না, কেউ কোনো গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না। ভোট একটা আমাদের বড় উৎসব। দুর্গাপুজো, ঈদ যেমন আমাদের কাছে একটা বড় উৎসব, তেমনি বাঙালির কাছে, ভারতবাসীর কাছে ভোট একটা বড় উৎসব। এই বড় উৎসবে যেন একটাও মায়ের কোল শূন্য না হয়, যেন কোথাও রক্তপাত না হয়। প্রাণহানি মুক্ত ভোট করাতে হবে, প্রাণহানি ভোটে চলবে না। অনেকে বলছে, আপনি কেন রাজ্যে 23টা জেলায় না খেয়ে দিয়ে পরিশ্রম করে ঘুরছেন? দেখুন, আমি 48 বছর ধরে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজকে সচেতন করে যাচ্ছি, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ করছি, দেশে বিদেশে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছি বাউল গানে। ভোটকেও আমি বেছে নিয়েছি একটা কারণে, আমি দেখেছি ভোট একটা গণতন্ত্র মানুষ রক্ষা করতে পারছে, নিজের ভোট নিজে দিতে পারছে না, সে নিজের দেশের নাগরিক হয়ে ভোট দিতে পারছে না। তাই আমার সামাজিক দায়বদ্ধতা মাথায় তুলে নিয়েছি, রাষ্ট্রপতির শিল্পী হয়ে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী হয়ে, সেন্ট্রাল এবং স্টেট ইলেকশন কমিশনের শিল্পী হয়ে বিনা পারিশ্রমিকে তুলে নিয়েছি। কেউ আমায় কিছু দেয়ও না, আমাকে ভিক্ষা করে গাড়ি ভাড়া খাবার জোগাড় করতে হয়, আমার পাশে কেউ একটু জল দিয়েও দাঁড়ায় না। হ্যাঁ, তবে মানুষজন, সংবাদ মাধ্যম এরা আমার পাশে দাঁড়ায়, মাঝে মাঝে আমাকে খেতে দিচ্ছে। সরকারি পক্ষ থেকে কেউ আমাকে এক গ্লাস জল পর্যন্ত দেয়নি। আমি 23টা জেলা খুব কষ্ট করে কভার করলাম। আমার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, আমি শান্তির দূত সম্মানিত, শান্তি প্রতিষ্ঠা হোক, তাই তো? প্রাণহানি মুক্ত ভোট হোক, অবাধ পক্ষপাতহীন ভোট হোক। ভোটের দিনে যেন একটা প্রাণহানি না হয়, রক্তপাত যেন না হয়, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে, ভোট দানে কোথাও যেন তারা পিছু না হাঁটে। আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান।